ওনারা যেহেতু আইন বেশি বুঝেন ওই, বাট আমি মনে করি না যে ওখানে একটা এক্সিস্টিং আইনের মাধ্যমে গেছে এবং এক্সিস্টিং আইনের মাধ্যমে মহিলা পুলিশ নিয়ে গেছে এবং তাকে আগে বলা হয়েছে যে হুম ইয়াতে আসার জন্য যায় না। সো ইট ইজ, আমি মনে করি যে পারফেক্টলি ঠিক আছে। হুম আমি মনে করি যে তার যে অ্যাবিলিটিটা যেটা আছে, উনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটাকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার বাংলাদেশের প্রতি কমিটমেন্ট এবং অনেক কিছু করার সুযোগ আছে। আলোক বিষয়টা, আজকে যদি বিএনপি বলে যে আমরা একটা জনসমাবেশ করব, মানে যেটা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলে যে আহ, তারা যখন মাঠে নামবে নির্বাচনের জন্য, নির্বাচন চেয়ে যদি এখন বিএনপি মাঠে নামে, এটা তাদের একটা রাজনৈতিক ভুল ডিসিশন হবে। তাদের যে মিউচুয়াল বস যারা আছে তাদের মাধ্যমে আমরা সবাই জানি। আমি নিজে কয়েকবার বলেছি, অ্যানালিসিসে বলেছি যে আহ, আহ, আসিফ নজরুল উনি, উনার সাথে ইন্ডিয়ার কানেকশন আছে সিম্পলি। সো মেঘনা আলম এবং এছাড়া এই ধরনের যারা সাংস্কৃতিক কর্মী যারা আছে, আপনি যদি লেফটেন্যান্ট আবুরুস স্যারের যদি ইনসাইড র, এটা একটা ইনসাইড র একটা ট্রান্সলেশন, বাংলাদেশের র বইটা যদি পড়েন, এখানে বাংলাদেশের আমার এখনো মনে আছে মেজর জেনারেল মতিন স্যার যিনি ছিলেন, উপদেষ্টাও ছিলেন উনি, উনি স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনটাকে সফট টার্গেট, এবং এইটার মধ্যে আমরা এইটার মধ্যে একদম এই ছায়ানট উদিচি এদের উপরে যেভাবে আহ, ভারতীয় কন্ট্রোল যেটা আছে, এদের লোকজনকে কিছুদিন পরে পরে ভারতে নিয়ে যায়, নিয়ে যাওয়া, এদের একটা বিভিন্ন ধরনের একটা পুরস্কার টুস্কার দেয়, তারপরে আবার দেশে ফেরত আসে এবং ভারতীয় খরচে যায়। এই যে দেখেন 2000 রয়ের যে বাজেট, এটা আমরা কোথাও আপনি পাবেন না। আমি একটা ইয়াতে আমেরিকান একটা অর্গানাইজেশনের একটা থিঙ্ক ট্যাঙ্কের একটা ইয়াতে পেয়েছিলাম 2007 সালে তাদের বাজেট ছিল $145 মিলিয়ন। আমি এই ভারত তো আমি মনে করি যে তারা মানে তাদের ফরেন ইয়ারকে এত বেশি ইয়াদে 145 মিলিয়ন যদি 2007-এ হয়, এখন এটা নিশ্চয়ই কলে বলে অনেক বৃদ্ধি পেয়েছে। এই খরচটাকে কিভাবে করে? এই খরচটা করে হচ্ছে এই যে আমাদের সাংস্কৃতিক লোকজনকে বিভিন্ন ভাবে বিভিন্ন নিয়ে ফ্যাসিলিটি যায়। পুরস্কার দিয়ে যাবে, এবং মেঘনা ইজ এ পার্ট অফ ইট। এবং এই হুম কারণেই উনি কোনো জায়গা থেকে পেয়েছেন। বাট আমি মনে করি না যে, আর আইন এমন একটা জিনিস, আমি মানে আমার কাছে জিনিসটা সোজা। আমরা যেহেতু মিলিটারি ল যেটুকু পড়েছি, আমার কাছে এটা কঠিন কোনো কিছু মনে হয় না। কিন্তু আমার এখনো স্পষ্ট মনে আছে একবার আহ দুইজন একজন হচ্ছে নাজমুল হুদা, একজন আহ লম্বা করে ওনার নামটা ভুলে গেলাম, দুইজন আইনজ্ঞ বসে আছেন, আহ বসে এক আইনের 180 ডিগ্রি ব্যাখ্যা দিচ্ছে টিভির মধ্যে। সো আইনটা আমি জানি না তারা এরকম দিতে পারেন কিনা। একজন ছিল নাজমুল হুদা, আরেকজন নামটা ভুলে গেলাম, অনেক লম্বা লম্বা করে একজন, আহ, নামটা ভুলে গেলাম। আচ্ছা, এনিওয়ে, মানে মোট কথা হচ্ছে, সো আসিফ দুইজন নজরুল, সিনিয়র, হ্যাঁ। হ্যাঁ হুম আসিফ নজরুল যে ব্যাখ্যাটা দিয়েছেন হুম ওই আইনের যে গ্যাপ গুপ আছে, ওনারা যেহেতু আইন বেশি বুঝেন ওই, বাট আমি মনে করি না যে ওখানে একটা এক্সিস্টিং আইনের মাধ্যমে গেছে এবং এক্সিস্টিং আইনের মাধ্যমে মহিলা পুলিশ নিয়ে গেছে এবং তাকে আগে বলা হয়েছে যে হুম ইয়াতে আসার জন্য যায় না। সো ইট ইজ, আমি মনে করি যে পারফেক্টলি ঠিক আছে। হ্যাঁ, আর ভারতের বিষয়টি আপনার কাছে কি মনে আচ্ছা, হচ্ছে? ভারতীয় বিষয়ে ভারতের সাথে জামায়াতে ইসলামীর যে যে জিনিসটা আছে, এটা হচ্ছে হিস্ট্রিক্যাল। এটা হুম 71 থেকেই ভারত যেহেতু পাকিস্তান বাহিনীর সাথে লয়াল ছিল, সো এরা তাদের হচ্ছে পুরানো সূত্র। এবং আমি যেটা মনে করি যে আহ, আওয়ামী লীগ সরকার যে জামাতে ইসলামীর যাদেরকে ফাঁসি দিয়েছে, এটার মধ্যে একটা ভারতের ভূমিকা ছিল, ভারতের ইনভেস্টমেন্ট ছিল এই দলটাকে ইয়া করার জন্য, মানে নিশ্চিহ্ন করার জন্য। সো জামাত ইসলামীরও এটা ভালোভাবে অ্যাওয়্যার। এবং এই মুহূর্তে আমি যেটা মনে করি যে আমি অবশ্য বেশ লাস্ট কিছুদিন ধরে বিএনপির কোনো ইম্পর্টেন্ট লোককে ভারত বান্ধব কোনো কথা বলতে শুনিনি, বাট এর আগে কিন্তু লাগাতার তারা কন্টিনিউয়াস ভারত বান্ধব কথাবার্তা বলে আসছে, যেটা অ্যাকচুয়ালি জনগণকে ইনক্লুডিং আমাদেরকে খুব অ্যানয়েড করেছে যে আহ, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি, মানে রাজনীতিবিদরাই রাজনীতিটা বেশি বুঝার কথা। যে রাজনীতিটা হচ্ছে আমাদের জনগণের কাছাকাছি থাকা এবং জনগণের পালসটা বুঝতে পারা। জনগণের পালস হচ্ছে এখন এই যে 16 বছর যে আওয়ামী নিষ্পেষিত আমরা হয়েছি, সেটা হচ্ছে ভারতীয় সাপোর্টের কারণে। এবং লাস্টে যে এই আমাদের 1,500-এর মতো লোকজন মারা গেছে, এর মধ্যে ভারতীয় কিলার গ্রুপ ছিল, এটা একদম প্রুভেন এখন। যারা হুম ইনভেস্টিগেট করতেছেন এই ব্যাপারে বলতেছেন। অতএব এই ফ্রেশ যে আমরা ভারত বিরোধিতার মধ্যে আমাদের জনগণ আছে, এটার সাথে পার্ট অফ হওয়ার কথা ছিল বিএনপির, বাট দুর্ভাগ্যবশত তারা এখনো হতে পারেননি।
আহ, আমি এখনো মনে করি যে প্রেসিডেন্ট জিয়া যখন প্রথম টার্মে যখন উনি ক্যাবিনেট গঠন করেছিলেন, তিনি সারা দেশ থেকে যারা শিক্ষিত, মার্জিত এবং যাদের মধ্যে দেশপ্রেম আছে তাদেরকে নিয়ে কারণে ক্যাবিনেটটা সেট করেছিলেন। এখান থেকে আহ, বর্তমানের যে বিএনপির নেতৃত্ব আছে, তারেক জিয়া, উনি কিন্তু এখনো মানে টেস্টেড লিডার না। আমি বলবো টেস্টেড হুম। লিডার না, যে উনি যদি একবার এমপি হতেন, জনগণকে ডিল করতেন, উনি পৈতৃক সূত্রে উনি এই পদটা পেয়েছেন। বাট উনাকে তো অনেক কিছু গ্রাউন্ডে প্রুভ করতে হবে। এই প্রুভ করার একটা বড় অংশ হচ্ছে, একটা ভালো জিনিস হচ্ছে উনি যাদের নামে কোনো চাঁদাবাজি আসতেছে তাদেরকে বহিষ্কার করছে, ইটস এ গুড স্টেপ। বাট এট দ্য সেম টাইম যে এখন যে বর্তমান সরকার যে যে সংস্কার এবং কাজগুলো করতেছে, এটাতে উনি বিরোধিতাও করতেছেন আবার সাপোর্টও করতেছেন। আমি যে আজকে যে উনার স্পিচটা শুনলাম, বাট হুম। আমি মনে করি যে তার যে অ্যাবিলিটিটা যেটা আছে, উনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটাকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার বাংলাদেশের প্রতি কমিটমেন্ট এবং অনেক কিছু করার সুযোগ আছে। এবং আমি মনে করি বর্তমান সরকার যে কাজ করতেছে তার মধ্যে ভারত খুব অ্যানয়েড বা এই সরকারের প্রতি। তার মানে আমি মনে করি যে বাংলাদেশটা এখন ঠিক মতো চলতেছে। সো এই সিচুয়েশনে আমি মনে করি যে ডক্টর পিনাকি ভট্টাচার্য কয়েকদিন আগে যে আইডিয়াটা দিয়েছেন বেশ। যে হুম। একটা জাতীয় সরকার গঠন করে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এই দলের ভিতরে, এই সরকারের ভিতরে ইন হতে পারেন, এতে যেটা হবে আমি মনে করি এটা বিএনপির জন্য ভালো হবে। এবং আমি যে এখন বলতেছি যে তারেক জিয়া টেস্টেড লিডার না, উনি কিন্তু এই টেস্ট তখন দেশ এসে তার অবদানটা জাতির কাছে বুঝাইতে পারতেন, যে উনাকে যদি কোনো একটা দায়িত্ব দেওয়া হইতো, দায়িত্বটা উনি কিভাবে পালন করতেছেন। হ্যাঁ, আমি জানি যে উনি গ্রাসরুট লেভেলে কর্মীদের সাথে কথা বলেন, বাট কথা হচ্ছে উনার হচ্ছে হায়েস্ট নেতৃত্ব, হায়েস্ট নেতৃত্বের কাজটা আরো ডাইভার্সিফাইড। সো এটা প্রুভ করার জন্য উনি যদি বা ইয়াকে আহ, বর্তমান সরকারের পার্ট হন, এটা বিএনপির জন্য ভালো হবে এবং তাদের একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে তারা যাবেন। এবং আমি আরেকটা যেটা মনে করি, আমার বন্ধু বান্ধব আছে বিএনপি, আত্মীয় স্বজন ইয়ে আছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপির অ্যাকচুয়ালি 60% উপরের নেতৃত্বই এখনই এখনই ইলেকশনটা চাচ্ছে না। তারাও চাচ্ছে দেশটা একটা স্টেবিলিটি হওয়ার জন্য। এটা আমার নিজের বক্তব্য। ফিজিক্যালি বিএনপির কিছু লিডারশিপের সাথে কথা বলে এবং তারা ইন্টারনালি যে সমস্ত কথাবার্তা বলে এই নিয়ে। সো আমি মনে করি যে তারেক জিয়ার এখন উচিত এই জিনিসগুলো আমলে নেওয়া এবং জনগণের পালসটা বুঝতে পারা। এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম যে বিএনপি একটা বিশাল সমাবেশ করেছে, এতে অনেক লোকজন হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে। বাট এটা বুঝতে হবে যে ওখানে লোকজন আসার কারণ নট অনলি বিএনপি, তারা হুম। বলেছে গাজার সাথে সলিডারিটি করছে পৃথিবী, বিশ্ব, পুরা বাংলাদেশি মুসলিম জনগণ এখন গাজার সাথে সলিডারিটি, এই জন্য ওখানে লোক বেশি হয়েছে। আজকে যদি বিএনপি বলে যে আমরা একটা জনসমাবেশ করব, মানে যেটা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলে যে আহ, তারা যখন মাঠে নামবে নির্বাচনের জন্য, নির্বাচন চেয়ে যদি এখন বিএনপি মাঠে নামে, এটা তাদের একটা রাজনৈতিক ভুল ডিসিশন হবে। এবং আমি বলতে পারি যে ওই দিন যে মাঠে যে সমস্ত লোকজন হয়েছে তার 1/10 ওখানে আসবে না। সো রাজনীতি সবসময় হচ্ছে জনগণের রাজনীতি। জনগণ কি জিনিসটা চাচ্ছে, আমি মনে করি যে 16 বছর তারা নিষ্পেষিত হয়েছে, বিএনপি থেকে শুরু করে জামাত শুরু করে সবাই নিষ্পেষিত হয়েছে। এইটুক হওয়ার পরেও আর কয়েকটা দিন আমার মনে হয় তাদের ধৈর্য ধারণ করা উচিত। এতে দে উইল টেক, মানে জনগণকে অনবোর্ড হিসেবে নিবে। আর জামায়াতের কথাটা আমি একই জিনিস বলি যে জামায়াত যে কাজটা করতেছে সেটাতে তাদের উচিত এই সংস্কার এবং ওই সেম জিনিস যে যদি এটা জাতীয় সরকারের প্রস্তাবনা বা নেগোসিয়েশন হয়, তাহলে জামাতও ওই পার্টে অংশগ্রহণ করতে পারে। আমার জামাতের অ্যাকচুয়ালি জামাতের উপরে আমার মানে আমি চাই না, আমি হয়তো ভোট জামাতকে দিব না, কিন্তু আমি জামাত সম্বন্ধে, জামাতের অর্গানাইজেশন কিভাবে চলে ওই ব্যাপারে আমি জানি যে জামাতই একমাত্র গণতন্ত্র তাদের দলের ভিতরে মেনটেন করেছে। জামাতের দুইজন এখন পর্যন্ত মিনিস্টার ছিল, তাদের এগেনস্টে কোনো কি বলে দুর্নীতির কোনো অভিযোগ নাই। এটা আমি মানি, বাট এর মানে এই না যে আহ, উনি এখন এই কারণেই এখন আমরা দেখতেছি যে যেহেতু আওয়ামী লীগের ভেকুয়ামে জামাতের এখন জনপ্রিয়তাটা বৃদ্ধি পাচ্ছে, বাট এর মানে এই নয় যে লোকজন এসে ভোট দিবে যদি তারা জনগণের মতের এগেনস্টে গিয়ে এখন যদি নির্বাচনের জন্য চাপাচাপি করে। আমি এই পর্যায়ে